একটা রাস্তার নাম, সেই নাম ঠিক করা থাকে। আচ্ছা, জোর করে রাস্তার নাম বদলে দেওয়া যায়? আগে ছবিটা একটু আপনাদের দেখাই, দেখুন, দেখতে পাচ্ছেন সৃজা মোড়। হ্যাঁ, এটা হচ্ছে নিউ টাউনের ঘটনা, যেখানে একটা রাস্তার নাম দেওয়া হয়েছে সৃজা মোড়। কিন্তু কেন দেওয়া হলো, কার বিরুদ্ধে এই অভিযোগ জানাবো, তবে তার আগে আরো একটা ছবি দেখাই। মিলন মন্দির মোড়, দেখতে পাচ্ছেন এই ছবিটা। রাস্তার নাম কি ছিল, কি হলো, কেন এই অভিযোগ উঠে আসছে, কার বিরুদ্ধে এই অভিযোগ, কে হঠাৎ করে এই নাম বদলে দিলেন? পঞ্চায়েত সদস্য কল্যাণ নস্কর, তার বিরুদ্ধে এই অভিযোগ। আরো ডিটেল অনুপ জানাতে পারবে। অনুপ, এভাবে কি হট করে রাস্তার নাম বদলে দেওয়া যায়? কি কারণে রাস্তার নামকরণ করা হলো নতুন করে, কেনই বা করলেন মেয়ের নামে এই রাস্তা? দেখো, রাস্তার নামকরণেই কিন্তু মেয়ের নামে নামকরণ, সেই নিয়ে কিন্তু বিতর্কের সূত্রপাত। একেবারে নিউ টাউন আকাঙ্ক্ষা মোড় থেকে যে 211 রোড নিউ টাউনের সংযোগকারী রাস্তা, সেই রাস্তা দীর্ঘদিন ধরে কিন্তু একেবারে বন্ধ ছিল, কারণ জমি লটের কারণে। পরবর্তী ক্ষেত্রে পূর্ত দপ্তর, হিটকো এবং পঞ্চায়েতের হস্তক্ষেপে এখন রাস্তা তৈরির কাজ হয়। সেক্ষেত্রে কিন্তু এই যে পঞ্চায়েত সদস্য কল্যাণ মন্ডল, যার নাম উঠছে পাত্রঘাটা গ্রাম পঞ্চায়েতের, তিনি কিন্তু কিছুটা জমি রাস্তার কাজের জন্য দিয়েছিলেন বলে এমনটাই এই তথ্য উঠে এসেছিল। তার পরবর্তীতে দেখা যায় যে লক্ষ্য করে যে এখানে একটি নামকরণ করা হয় সৃজা মোড়, অর্থাৎ তার যে মেয়ে, সেই মেয়ের নামে কিন্তু রাস্তার নামকরণ করা হচ্ছে। রাতের অন্ধকারে একটা হলসের অভিযোগ, কেউ বা কারা এই নামকরণ করে গিয়েছে। এবং একেবারে তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা, যদিও এখনো পর্যন্ত তিনি অভিযোগ অস্বীকার করেছেন। গোটা বিষয়টি ইতিমধ্যেই দলকে তিনি জানাবেন, জানিয়েছেন বলে এমনটা স্পষ্ট করেছেন। কিন্তু একেবারে সেখানকার মানুষটা কিন্তু এই মেয়ের নামে নামকরণেই কিন্তু একেবারে সদস্য। রাস্তার নাম বদলে ফেলা যায় না, তিনি কেন হঠাৎ করে এই কাজটা করতে চাইলেন, নিজের মেয়ের নামে রাস্তার নামকরণ করতে চাইলেন? একেবারে এইভাবে যে নামকরণ যে মেয়ের নামে করা যায় না কোনো রাস্তা, যে কোনো সরকারি ভাবেই কিন্তু নামকরণ করতে হয়। সেক্ষেত্রে এখানকার নাম কেন করা হলো, এই নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই যেখানকার পঞ্চায়েত সভাপতি যারা দায়িত্বে আছেন, তারা কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখছেন বলে এমনটা আশ্বস্ত করছেন। অন্যদিকে কেনই বা তিনি তার মেয়ের নামে নামকরণ করলেন, এই বিষয়টি দেখার আশ্বাস করেছেন। তারই পাশাপাশি এলাকার মানুষজন তারা ক্ষিপ্ত হয়ে আজকে সেখানে মিলন মন্দির মোড় বলে কিন্তু সেখানে চিহ্নিত করেন এবং নামকরণ করে সেখানে কিন্তু ব্যানার লাগিয়ে দেয়। অর্থাৎ এই যে মেয়ের নামে পঞ্চায়েত সদস্য যদি মেয়ের নামে নামকরণ করেছেন, সেটা নিয়ে কিন্তু বিতর্কের সূত্রপাত। যদিও দলের পক্ষ থেকে আশ্বাস করা হচ্ছে কেন এই নামকরণ তিনি করলেন, যদিও সেটা কার্যকরী হবে না, এমনটা কিন্তু দলের পক্ষ থেকে। স্থানীয়রা স্বাভাবিকভাবে তারাও অবাক হয়েছেন, শুনুন। আমাদের এই মোড়টা হচ্ছে মিলন মন্দির মোড়, বাসটাবে কদিন আগে একজন তার নিজের মেয়ের নামে মোড়টা করেছিল, সৃজা মোড় বলে একটা ছিল। আমরা সেটা গ্রামবাসী কেউ চাইনি। মিলন মন্দির মোড় যেটা এস্টাবলিশ ছিল সেটাই আমরা করেছি। আমরা গ্রামবাসী মিলে সবাই মিলে তার উদ্বোধন আজকে করেছি। আমরা দীর্ঘদিন ছোটবেলা থেকে জানি এটা মিলন মন্দির মোড়। হঠাৎ করে রাতের বেলা দেখলাম একটি ছেলে তার নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তার মেয়ের নাম দিয়েছে। এখানে একটা জায়গার নাম করে একটা ব্যক্তিগত মেয়ের নাম, তার অবদানটা কি আছে এখানে? কল্যাণ নস্কর। আমরা গ্রামবাসী বৃন্দ আমরা এটাকে সমর্থন করি না। আর এখানে বেআইনি ভাবে পিডব্লিউর মধ্যেই পাঁচিল তুলছে। আমরা পঞ্চায়েতকে জানিয়েছি, আরো সমস্ত দপ্তরে আমরা চিঠি দিয়েছি এই বিষয় নিয়ে। মিলন মন্দির মোড় হয়ে গেল রাতারাতি সৃজা মোড়। কার বিরুদ্ধে অভিযোগ? পঞ্চায়েত সদস্য কল্যাণ নস্করের বিরুদ্ধে অভিযোগ। আর আমরা কল্যাণ নস্করের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি কোনো রকম কোনো উত্তর দেননি।